নমস্কার, আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। রেলের তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে 66টি স্টেশনে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। অর্থাৎ তোমাদের যে বাড়ির কাছাকাছি যে রেলওয়ে স্টেশন রয়েছে, সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, তো যোগ্যতা শুধু বলা হচ্ছে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। এখানে তোমাদের কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু প্রয়োজন হচ্ছে না, কোনো রকমের পলিটেকনিক তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, ডিপ্লোমা প্রয়োজন হচ্ছে না, তো কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, বয়স কিন্তু বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের লাগবে। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, বা 45 হোক বা 50 হোক, তো যে কোনো এজের প্রার্থীরা, অর্থাৎ মিনিমাম কিন্তু 18, আর এখানে 40, 45, 50 যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ওকে, তো এখানে লাস্ট ডেট হচ্ছে 9 জানুয়ারি। হাতে কিন্তু আর বেশি সময় নেই, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও 9 জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা যা ইনফরমেশন রয়েছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি আমাদের ওপেন করেছি। প্রথমে কি বলা হচ্ছে, দেখো আমাদের বয়স এখানে কিন্তু মিনিমাম 18 লাগবে, আর ম্যাক্সিমাম কিন্তু 40 বলা আছে। এবং এখানে কিন্তু ওভার এজের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। 40 হোক, 45 হোক বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকমের অসুবিধা কিন্তু এখানে নেই। ওকে, এবং এস প্রুফ তোমাদের ডকুমেন্টস কিন্তু একটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। সেটা ডেট অফ বার্থের সার্টিফিকেট হোক বা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট হোক, যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে। তো এরপরে দেখো, তোমার বলা আছে এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করা যাবে। এবং এরও কিন্তু একটা প্রুফ লাগবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু তোমাদের অ্যাটাচড করে দিতে হবে। আর দেখো, এখানে পরবর্তীতে বলা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য স্টেশন ইজ লোকেটেড ওয়্যার এটি বিএমস ফ্যাসিলিটেটর ইজ প্রপোজ টু দ্য এঙ্গেজড প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস টু বি এনক্লোজড। অর্থাৎ বন্ধুরা, এখানে যে ডিস্ট্রিক্টে তোমরা অ্যাপ্লাই করবে, সেই ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং সেই হিসেবে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের নিতে হবে। তোমাদের নিয়ারেস্ট যে পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি হোক, সেখান থেকে কিন্তু একটা রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। সেটাও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো এরপরে দেখো, তোমাদের কিন্তু লাগবে একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। এই সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে, এটাও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে, সেই স্টেশনের তরফ থেকে নিলে কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের, দেখো অবশ্যই কিন্তু প্রয়োজন হবে আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে কিন্তু শো করতে হবে, এবং সেটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে জেরক্স করে। ওকে, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো বা এই সমস্ত যোগ্যতা যদি থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো, এবার আমরা দেখিয়ে দেবো কিভাবে তোমরা ফর্মটি ফিল করবে, কোন অ্যাড্রেসের পাঠিয়ে তোমাদের আবেদন করতে হবে, সমস্ত দেখাবে, এবং কোন কোন স্টেশনের তরফ থেকে তোমাদের নিয়োগটা হচ্ছে সমস্তটাই দেখাবো। 66টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। কোন কোন স্টেশন রয়েছে সমস্তটাই দেখাবো। তোমার স্টেশন এর মধ্যে আছে কিনা অবশ্যই তোমরা সেটা কিন্তু দেখে নেবে। আর কমেন্টও অবশ্যই এক্ষুনি জানাবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো, ডিস্ট্রিক্টের নাম বা জেলার নাম এক্ষুনি লিখে দাও কমেন্টে। তো চলো আমরা দেখিয়ে দিই কিভাবে তোমরা ফর্মটি ফিল করবে। ফর্মটা ফিল করা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফর্মটি ফিল করতে পারবে। দেখো, এই ফর্মটা তোমাদের, ঠিক আছে, এই ফর্মটা ফিল করতে হবে। এখানে বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমাদের নাম এই ঘরটা লিখে দেবে, ক্যাপিটাল লেটার বড় অক্ষরে লিখবে। ঠিক আছে, তারপর হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম হবে, যদি না বিবাহ হয়ে থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বাবার নাম লিখতে হবে। এজ এবং ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে পরপর কিন্তু লিখতে হবে। ঠিক আছে, বয়সটা লিখে দেবে, তারপর পরপর ডেট অফ বার্থ লিখে দেবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, যেহেতু এখানে মাধ্যমিক পাশের যোগ্যতায় কিন্তু নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, এবং পাশাপাশি দেখো এখানে তোমার বলছে জেন্ডার, মেল না ফিমেল, এই ঘরটা লিখে দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ভিলেজ পোস্ট অফিস, পিএস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট পিন, সমস্তটা পরপর কিন্তু এভাবে বসিয়ে দেবে। ঠিক আছে, এখানে ডান দিকে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে লাগাতে হবে, সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে। ওকে, তার পরবর্তী রয়েছে তোমাদের মোবাইল নাম্বার এবং স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই স্টেশন নামটা এখানটায় দিয়ে দেবে। এবার দেখো তোমাদের এখানে প্লেস এবং ডেট দিয়ে দেবে, এবং এখানে সিগনেচার করে দেবে। ওকে, তারপরে দেখো এখানে তোমাদের বলছে এস প্রুফ, 18 বছর তোমাদের বয়স হতে হবে 9/1/2026 অনুসারে। এখানে দেখো এস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু যেটা দিতে হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট, যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হবে, সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। যেটা যেটা দিচ্ছ অবশ্যই টিক মার্ক করে দেবে। তো এরপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ অফ লোকাল রেসিডেন্টস, তো লোকাল রেসিডেন্ট হিসেবে তোমাদের কিন্তু অবশ্যই সেই ডকুমেন্টসটা তোমাদের দিতে হবে, যেমন আধার কার্ড হোক, এপিক কার্ড হোক, সেটা কিন্তু অবশ্যই তোমাদের এখানে শো করতে হবে, দিতে হবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাস, সেই হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট তোমরা কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই দুটো যে কোনো একটি দিলে হবে।
তারপর হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ডও এখানে দিতে হবে, সেটা কিন্তু টিক মার্ক করে দেবে। তারপরে সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্যান কার্ড এখানে যদি থাকে অবশ্যই তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তা এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু চেয়েছে, ওকে। এই সমস্ত ডকুমেন্ট সমস্ত কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তারপরে কিন্তু একটা পোস্ট ফর্মের মধ্যে ঢুকিয়ে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে হবে। কীভাবে কী করবে সমস্ত আমি দেখাচ্ছি, তার আগে দেখিয়ে দিই কোন কোন স্টেশনের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে, সেই স্টেশনের নামগুলো তোমরা একটু দেখে নাও। দেখো এখানে একাধিক স্টেশন রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো অগ্রদ্বীপ থেকে শুরু করে অম্বিকা, কালনা রয়েছে, আরামবাগ রয়েছে, এইভাবে দেখো বিভিন্ন লোকেশনগুলো রয়েছে, বিভিন্ন দেখো স্টেশনের নামগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। NSG 1 রয়েছে, NSG 2 রয়েছে, ক্যাটাগরির স্টেশনগুলো কিন্তু রয়েছে। দেখো NSG 3, NSG 5 লেভেলের ক্যাটাগরির বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। টোটাল যে স্টেশন রয়েছে, স্টেশনের সংখ্যা রয়েছে টোটাল হচ্ছে 60টি স্টেশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো এর মধ্যে তোমার স্টেশন যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ওকে। তো পাশাপাশি বন্ধুরা এবার আমরা দেখাবো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কোন অ্যাড্রেস রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত বিষয়গুলো দেখে দিচ্ছি। কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, এদের অফিসিয়াল সাইট ভিজিট করবে। এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিশ সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে দেখো এখানে দেখো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এটা এর জন্য কিন্তু একটা পোস্ট খাম তোমাদের কিন্তু নিতে হবে, এইভাবে একটা পোস্ট খাম নিয়ে নেবে, ঠিক আছে। নেওয়ার পরে দেখো এই হেডিং এর এই জায়গাটা তোমাদের লিখতে হবে এটা অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অ্যাজ এ ফ্যাসিলিটেটর টু অপারেট ATVMs অ্যাট, দেখো অ্যাট দিয়ে স্টেশন নাম দিয়ে এখানে স্টেশন নামটা দেবে। এই জায়গাটা পুরো কিন্তু এই কথাটা এই যে ব্র্যাকেট ডবল কমা দেওয়া রয়েছে, ঠিক আছে। এই জায়গা থেকে এটা একদম পুরো এই হেডিংয়ে তোমরা কিন্তু এই লিখে দেবে। লিখে দেওয়ার পরে বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের নিজেদের ঠিকানা দেবে, ডান দিকে 2 দিয়ে এদের যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানা তোমাদের লিখে দিয়ে দেবে। এদের ঠিকানাটা কোথায় রয়েছে এই দেখো এখানে বলেছে দ্য সিলেক্টেড কভারেজ শুড বি ড্রপড ইন দ্য বক্স কিউ টু ফর দ্য পারপাস টু দ্য অফিস অফ দ্য, এখানে লিখতে হবে দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে ডিআর এমস্টার বিল্ডিং ফার্স্ট ফ্লোর নিয়ার রেলওয়ে মিউজিয়ামস হাওড়া, দেখতে পাচ্ছ 720101, এই অ্যাড্রেসে আমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে, ঠিক আছে। এই কথাটা কিন্তু এই ট্যুর এই জায়গাটা লিখতে হবে, 2 দিয়ে এই অ্যাড্রেসটা তোমাদের লিখে দিতে হবে, লিখে দিয়ে তোমাদের পাঠিয়ে দিতে হবে, ওকে। এবং এখানে দেখ তোমার বলেছে দা অ্যাপ্লিকেশন রিসিভড থ্রু পোস্ট উইল বি সামারেলি রিজেক্ট, পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠালে হবে না, এদের নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে তোমাদের জমা করতে হবে, ওকে। এবং পাশাপাশি এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাইটা হচ্ছে সেই ডিস্ট্রিক্টের তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে, ঠিক আছে। বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান স্টেশন অনলি, শুধুমাত্র একটি স্টেশনের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। একাধিক স্টেশনে অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট হবে। আর পাশাপাশি বন্ধুরা এখানে দেখিয়ে দিচ্ছি এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। দেখো ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হচ্ছে। একাধিক স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো দেখো এবার তোমাদের ডেটটা আমি ক্লিয়ার করে দিই এখান থেকে। ডেট দেখো এখানে 9 জানুয়ারি 2026 তোমাদের লাস্ট ডেট রয়েছে। কটা দেখো 12টা 15, এই সময় তোমাদের কিন্তু লাস্ট সময় রয়েছে আবেদন করার, ঠিক আছে। এরপরে আসলে তোমাদের কিন্তু নেবে না, আর অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা নেবে না। এরপরে দেখো তোমাদের যেটা বলছে 9/1/2026 অর্থাৎ 9 জানুয়ারি 2026 12টা 45 অর্থাৎ আধ ঘন্টা বাদেই তোমাদের কিন্তু কি করা হবে, ওপেনিং অফ অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু বের করা হবে এবং সেগুলো স্ক্রুটিনি হবে। তো তারপরে কিন্তু তোমাদের সিলেকশন বিষয়টা আসবে, ঠিক আছে। তো এখানে সিলেকশনের বিষয়টা আমি কিন্তু বলে দিয়েছি, কোনো রকম রিটেন এক্সাম হবে না, ঠিক আছে, ইন্টারভিউ হবে না, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো নেই, ITI লাগবে না, পলিটেকনিক কোনো কিছুই লাগছে না, শুধু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করছো। তো এখানে সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে তোমাদের খুব সুন্দর হবে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করে জমা করতে হবে। কোনো রকমের ভুল ভ্রান্তি থাকলে কিন্তু সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। খুব সুন্দর হবে, যারা খুব তাড়াতাড়ি আগে ফর্মগুলো সাবমিট করবে তাদেরই কিন্তু ফাইনালি সিলেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু দ্রুত থাকবে, তারাই কিন্তু ফাইনালি সিলেকশন পেয়ে যাবে, ওকে। তো এখানে নির্ভুল হবে, খুব সুন্দর হবে, এখন ফর্মটা জমা দাও এবং স্ক্রুটিনি হবে, তার বেসিসে তোমাদের কিন্তু যাদের এখন ফর্মগুলো আগে জমা পড়বে, ভালো হবে, সুন্দরভাবে ফর্ম ফিল হবে, তারাই কিন্তু ফাইনালি সুযোগ সুবিধাটা কিন্তু পাবে, ওকে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিলাম। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় কিন্তু বলা হয়েছে, দেখো তোমাদের কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট কিন্তু মানি রাখতে হবে, অর্থাৎ সিকিউরিটি ডিপোজিট একটা মানি তোমাদের রাখতে হচ্ছে। NSC 1 NSC 2 ক্যাটাগরির প্রার্থীদের জন্য 50,000 রাখতে হবে। এবং দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে আদার স্টেশন থেকে যারা আবেদন করবে তাদের 25,000 টাকা রাখতে হবে, ঠিক আছে। তো এই টাকাটা কি জন্য রাখা হচ্ছে, এই টাকাটা তোমাদের কাছে সিকিউরিটি হিসেবে কি জন্য, যেমন তোমাদের বিভিন্ন ধরনের গেজেট কিন্তু এখানে প্রোভাইড করা হবে, ল্যাপটপ হোক বা অন্য আদার যে সমস্ত ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো সেগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করবে এবং তার বেসিসে কিন্তু এই টাকাটা রাখবে। পরবর্তী যখন তোমরা এখানে কাজ ছেড়ে দেবে তখন কিন্তু তোমাদের এই টাকা কিন্তু রিফান্ড করে দেবে। এই হচ্ছে বিষয়। তোমাদের কোনো রকমের অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর এখানে তোমাদের স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু কমিশনের বেসিসে তোমাদের কিন্তু এখানে স্যালারিটা আসবে। কমিশন যত বেশি পরিমাণে টিকিট তোমরা সেল করতে পারবে সেইভাবে তোমাদের কিন্তু এখানে ইনকামটা হবে, ঠিক আছে। টিকিট সেলের উপরে ইনকামটা আসবে,
ঠিক আছে। তো মোটামুটি 20,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু তুলতে পারবে, ভালোভাবে তুলতে পারবে। বিজি স্টেশনে যদি পড়ো তাহলে সেক্ষেত্রে এর থেকে কিন্তু আরো বেশি স্যালারি তোমরা কিন্তু এখানে ইনক্রিজ বা বাড়াতে পারবে বা ইনকাম করতে পারবে। ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। তো অবশ্যই তোমরা চাইলে অ্যাপ্লাই করো, একদম নিজের বাড়ির কাছাকাছি স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।